কথাবার্তা যেগুলি বলে এগুলো মানে সংবিধানের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বলেছে। রাষ্ট্রপতি এটা কেন বলতেছে? রাষ্ট্রপতি স্বৈরাচারের দোষর মানলাম, আর কথা শোনাও যায় না, এটাও মানলাম। তো এর আন্ডারে তুমি শপথ নিলা কেমন করে? শপথ নেওয়ার সময় খেয়াল ছিল না? বলতেছে কে? নাহিদ ইসলাম। এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া উপদেশ, রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষর ছিল না? ছিল। মানে যদি তারা তুমি যার কথাই শুনতে চাও না, তার কথা শুনে পর তুমি উচ্চারণ করছো, উনিও বলছে উনিও বলছে উনিও বলছে উনিও বলছে, শপথ ভেবে নিচ্ছে, তখন তুমি রাষ্ট্রপতির কথা প্রতিধ্বনি করতে পারছো, তোমার কোনো আপত্তি নাই, সমস্যা হয় নাই। এখন তোমার এটা সমস্যা ফ্যাসিবাদের দোষর। এই ফ্যাসিবাদের দোষরের আদেশের দ্বারা তো ইলেকশনটা হয়েছে। দেখেন আসলে ঐতিহাসিক জিনিসটা কি, ইতিহাসে যেটা স্মরণীয় হয়ে থাকবে। সব সংসদে ঐতিহাসিক, সব সংসদে ঐতিহাসিক বিভিন্ন কারণে। কোনো একটা সংসদের আপনি যে কোনো একটা সংসদকে বাদ দিয়ে ইতিহাস লিখতে পারবে, তাহলে সবই তো ঐতিহাসিক সংসদ কোনোটা। এখন ইতিহাসে কে কোন অবস্থানে আছে সেটা হলো একটা ব্যাপার। কোন ইতিহাসটা পড়তে আনন্দ পাচ্ছেন, কোনটা আনন্দ পাচ্ছেন, সব সংসদে ঐতিহাস। বাট প্রশ্নটা হলো যে এই সংসদটা জনগণের প্রত্যাশা, এটাকে মেটাতে পারবে কি? এটা এখনই বলার কোনো সুযোগ নাই, আরো সময় লাগবে ভাই। যেমন একজন সংসদ সদস্য আমাদের সঙ্গেই আছে, মানে ওনাকে তো আমি পছন্দ করি, ওনার সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি, ওনার সমালোচনা করতে আমি পছন্দ করি, কারণ আমি জানি উনি সমালোচনা করলে একভাবে জবাব কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বাকি 299 জন ওনার মতোই হবেন। ওখানে ওনার চেয়ে বেটার আছে, আবার ওনার চেয়ে ইনফেরিয়র আছে। ওনার মতো যুক্তি দিয়ে কথা বলার লোকও আছে, আবার একদম অযৌক্তিক কথা বলার লোকও ওখানে আছে। এখন কার কি ভূমিকা থাকবে এটা ভাই 5টা বছর তো অনেক দিন, কে কি বলবে না বলে বলা বড় কঠিন, এবং ওই ভূমিকার দ্বারা সংসদ হবে। এখনো যে সংসদ যাত্রাই শুরু করে নাই, সেটা কেমন হবে কেমন হবে না বলা বড় কঠিন। যেমন আমি নিজে মনে করতাম যে জামাত মোটামুটি একটা মানে ওই যে মানি না, মানবো না, ভাঙলাম, চললাম, চলে গেলাম, হাইটে চলে গেলাম, সংসদ বয়কট করলাম, একদিনও শান্তিতে থাকতে দিব না, এই যে বলবে, এই টাইপের দল জামাত না, এটা আমার কাছে মনে হয়। তারা সংসদে থাকবে, সংসদের সুযোগ সুবিধা নিবে, সংসদে বসে আর্গুমেন্ট করবে, এই টাইপের দল জামাত, এটা আমার ধারণা। কিন্তু তাদের সঙ্গে আবার এনসিপি আছে। এখন এনসিপি তো কথাবার্তা যেগুলি বলে এগুলো মানে সংবিধানের কোনো সম্পর্ক। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বলেছে। এটা কেন বলতেছে? রাষ্ট্রপতি স্বৈরাচারের দোষর মানলাম, তার কথা শোনাও যায় না, এটাও মানলাম। তো এর আন্ডারে তুমি শপথ নিলা কেমন? শপথ নেওয়ার সময় খেয়াল ছিল না? বলতেছে কে? নাহিদ ইসলাম। এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া উপদেশটা, তো রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষর ছিল না? ছিল। মানে যদি তারা তুমি যার কথাই শুনতে চাও না, তার কথা শুনে পর তুমি উচ্চারণ করছো, উনিও বলছে উনিও বলছে উনিও বলছে উনিও বলছে, শপথ ভেবে নিছে, তখন তুমি রাষ্ট্রপতির কথা প্রতিধ্বনি করতে পারছো, তোমার কোনো আপত্তি নাই, সমস্যা হয় নাই। এখন তোমার এটা সমস্যা ফ্যাসিবাদের দোষর। এই ফ্যাসিবাদের দোষরের আদেশের দ্বারা তো ইলেকশনটা হয়েছে, তোমার সমস্যা হয় নাই। এই ফ্যাসিবাদের দোষরের আদেশ যেটা দিয়েছে, যেটা নাকি বেআইনি বলতেছে, অবৈধ বলতেছে, সেই আদেশের জড়িত তুমি বলতেছো যে আমাদের সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেওয়া দরকার ছিল। ওই শপথ কেন বিএনপি নিল না? এই জন্য বিএনপির চেয়ে খারাপ আর কেউ, কোনো সমস্যা হয় নাই ভাই। এইগুলো জানেন কি, যে আমি আমার সুবিধা মতো কিছু মানবো কিছু মানবো না, এটা তো ভাই হয় না। মানলে পরে মানে নাহলে মানেন না, এগুলো তো আবদারের কথাবার্তা। এই আবদার তো মানে ভাই এই সংবিধান চলবে, সংসদ চলবে সংবিধান দিয়ে, দুই লাইনে আসে এগুলো বলতেছে। কাজে এই জামাতকে আমি মনে করি তারা সেন্সিবল আছে, তারা কথাবার্তা বলবে, তর্ক করবে, বিতর্ক করবে, আবার মানবে। যেমন ধরুন বলছে না জামাতের এই তাহের সাহেব যে আমরা পুরো জুলাই সনদের প্যাকেজ চাই, এখন এর মাঝখান থেকে আপনি আমাকে ডেপুটি স্পিকার দিতে বলবেন, এই দান দক্ষিণে নেব না, নিবে আপনি লেখে রাখেন, নিবে বলছে সংস্কার মানলে যদি সংবিধান সংস্কার পরিষদে তারা বিএনপি তার মতো করে সংস্কার করবে, জামাত ডেপুটি স্পিকার নিবে, তার আমি বললাম আপনি লিখে রাখেন। বলছে জুলাই সনদ খণ্ডিতভাবে মানবে। ভাই কি বলছেন আপনি দেখেন না ভাই, ডেপুটি স্পিকার হলো কি ইকুইভ্যালেন্ট টু মিনিস্টার, পূর্ণমন্ত্রী। দুইজন তারে মন্ত্রী পাওয়ার সুবিধা জামাত ছেড়ে দেব? জামাত কি ওই বিপ্লবী দল নাকি রে ভাই? আরেকটা মাসুদ কামাল ভাই যেটা বলছিলাম যে দেরি হচ্ছে নাকি সংসদটা একটু নাকি এরকমই? এটা হলো কি আপনার সরকারি দল যেটা আছে, এটা তাদের প্রিপারেশনের উপর নির্ভর করে। কারো প্রিপারেশন থাকে মনে করেন আমি পরের দিন বসলাম, আর কারোর মধ্যে হয়তো একটু থাকে, মানে আপনার কি বলে এটাকে, সংযম থাকে, ভাবে দুদিন পরে হলো আমাদের, দুদিন আগে হলো আমাদের, যাই আস্তে আস্তে গুছাই টুসাই নেই। আর এই সংসদে অনেক নতুন নতুন এমপি হচ্ছেন, ওনারা সংসদের অনেক নিয়ম কানুন হয়তো জানেন না, এই জন্য দেখলাম একটা ক্লাসও দেওয়া দিল, ভালো এটা। কিন্তু ওইখানে যে আওলা ঝাওলা করার চেয়ে একটু পড়াশোনা করে নিল, একটু প্রস্তুতি নিল, আমি এতে কোনো ক্ষতি দেখি না।